আল্লাহ পাক কোরআন কারিমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে কি বলছেন আমরা টের পাই নাই, টের পাইছি। ইমামে খাজেন তফসির খাজেন আয়াতের তফসিরে লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। কথা বললেন না, কোনো সমস্যা? আওয়াজ সমস্যা? কতদিন আগে? মাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন আরাফার ময়দানে। রাসূলুল্লাহর সামনে উপস্থিত ছিলেন 1,24,000 সাহাবী। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলেন, ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন, মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, দিন আমি পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে আজকের এই দিন আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি আমার দিন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। ঘোষণাকার। এই আয়াতের ব্যাখ্যা আমরা ততটুকু বুঝি নাই, গুরুত্ব তাৎপর্য অনুধাবন করি নাই ১,৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারার ইহুদিরা যতটুকু বুঝতে পেরেছিল। আমি হাদিসটি শোনাচ্ছি, সুনান তিরমিজিতে এসছে, সহিহ বুখারীতে আছে, তফসির খাজেনে আছে, অসংখ্য তফসিরের কিতাবে আসছে। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি সূরা মায়দা। কোন সূরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই খুদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম এই অংশটা পড়লেন, ওখানে বসে থাকা মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় ইহুদি আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। ইহুদি আলেম এই আয়াতটা শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। একটা কথা বলি, রাগ করবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই বড় বড় কাফেররা 25 জন কাফের ছিল যারা ঈমান আনে নাই। কতজন? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি, এরকম 25 কাফের। এরা কোরআনের বিরোধিতা করত, রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু সারা রাত জেগে থাকতো কাবার চত্বরে রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোরআন শুনতে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় যত ইহুদি আলেম ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম আর কিছু সংখ্যক আলেম ছাড়া ইহুদিদের কেউ বাকিরা মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন শুনতে তারা মজা পেত। কিন্তু আমার দেশে এমন মুসলমান নামদারি বুদ্ধিজীবী আছে, নাস্তিক আছে, ব্লগার আছে, কোরআন শুনতেও চায় না, কোরআন মানতেও চায় না। আছে?
কথা শুনতেছেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ পড়তেন, মুসলমানরাও বসতো, ইহুদিরাও কোরআন শুনতে মজা পাইতো না। আমার দেশের বুদ্ধিজীবী যেগুলো রাষ্ট্রচিন্তক আর পলিসি মেকার হয়ে বসছে, ওদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না, লালনের সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। তার কারণ একটাই, মৌমাছি দৌড়ায় ফুল বাগানে আর তেলাপোকা ডাস্টবিনে। মৌমাছি ফুল বাগানে আর তেলাপোকা ডাস্টবিনে। বাংলাদেশ 14 কোটি মুসলমানের দেশ বলেন, মুসলমান সবচেয়ে বড় পরাধীন বাংলাদেশে। যে তা না হতো, ফেসিবাদের বিদায়ের পর বাংলাদেশে আল্লাহ আমার প্রাণপ্রিয় রংপুরবাসী ভাইরা, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বখতারির মতো কাফের মক্কায়, মদিনা মুনাওয়ারায় ইহুদি আলেমরা দিন ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু কোরআন শুনতে মজা পেত। আর আমার দেশে মুসলিম নামদারি এসব বুদ্ধিজীবী নাস্তিক ব্লগারগুলো ইসলামকে মানতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। নিকৃষ্ট কোনগুলো? ওই কাফেরগুলো না এগুলো? কোনগুলো? এগুলো, এগুলো নিকৃষ্ট। আব্দুল্লাহ বিন আব্বাস কমে বাড়ে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা মায়দা, মনে পড়ছে? মুসলমানদের সাথে বসা ছিল তৎকালে মদিনা মুনাওয়ারার ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। আব্দুল্লাহ বিন আব্বাস যখন, এটা ধরে রাখবা আওয়াজ, ধরবা না বারবার, 3 ফুট পিছে বসো। মাইকম্যানদের চুলকানি রোগ আছে, একটু পরপর ধরে। তোমরা যদি হই করো তো পালাবে পিস দিয়া, মুশকিল হবে, আম সালা দুটেই যাবে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আলিয়াউমা আকমালতু লাকুম এই অংশে পৌঁছলেন, বসার থেকে ইহুদি দাঁড়ায় কাবুল আহবার বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত কোরআনে আছে, আমি তা জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা, যদি এই রকম আয়াত আমাদের নবী মুসার উপর, ইহুদিদের উপর আল্লাহ নাজিল করতেন, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় নিতাম। এরকম একটা আয়াত কোরআনে আছে, তা তো আমি জানতাম না। সুবহানাল্লাহ। এরকম একটা আয়াত যদি তাওরাত কিতাবে আসতো মুসা নবীর উপর, আয়াত নাজিলের দিনটাকে অবিস্মরণীয় করতে আমরা দিনটার ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন, ইহুদি তোমার জানা নাই? ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহর কসম রে ইহুদি, আয়াতটা আল্লাহর হাবিবের উপর এমন একদিন নাজিল হয়েছে যেদিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমুয়ার দিন, দিনটা ছিল হজের দিন। সুবহান। পরবর্তীতে কাবুল আহবার এই একটা আয়াতের মর্ম বুঝে হযরত ওমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার ওইসব বিভ্রান্ত ভাই, তোমরা যারা ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, কান পেতে শুনে রাখো, আল্লাহর কোরআনের সমর্থন ছাড়া ঈসা নবীর নবুয়ত টিকানো সম্ভব না। ঈসা যে নবী ছিল এটা প্রমাণ করার মতো বাইবেলে কোনো দলিল নাই। ঈসার মা মরিয়ম যে সতী ছিল, চরিত্রবতী ছিল, ইহুদিরা অপবাদ দিছে মারিয়াম ব্যভিচার করছে, আল্লাহর কোরআন পবিত্রতা ঘোষণা করছে। ১৫০০ বছর আগে ইহুদি ও খ্রিস্টানদের বড় বড় আলেমরা মুসলমান হয়ে গেছে। আর তোমরা কিনা জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে বাদ দিয়া
সেই বিকৃত মিথ্যা আশ্রিত ফোকলা কিচ্ছু নাই, তুমি ঢুকছো, ফিরে আসো ইসলামের দিকে, আসো ইমানের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, দ্বীন ইসলামের দিকে ফিরে আসো। তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি। কথা বুঝতেছেন? এখন এমন একটা আয়াত যেটা নাজিল হলো যেদিন ডবল ঈদ হয়েছে, তা আয়াতের মর্মটা কি বুঝছেন আপনারা? আপনার না বুঝলেও ইহুদি আলেম বুঝেছিল কি না? কথা বলেন, বুঝতেছেন না? আমাকে একটু বুঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র হজের দিন আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। অর্থটা আমি বুঝাই দিচ্ছি। আল্লাহ বলতে চাইলেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি দ্বীন পরিপূর্ণ করে দিলাম। তাহলে এ কথা বোঝা যায়, লাখের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিলেও শুধুমাত্র আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের সমান ওজন হবে না। হবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। এটা বুঝেন, আল্লাহ দ্বীনকে শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করছেন। অনেক কাজ অসমাপ্ত রেখে পরিপূর্ণ করা যায়, যায় কি না? আমার কথা শুনেন, এই দিক তাকান, যায় কি না? আপনি পরীক্ষার হলে ঢুকছেন, সময় 3 ঘন্টা, 100 মার্কসের উত্তর দিবেন, সময় কত? আপনি খুব লেখলেন, 3 ঘন্টা শেষ, অ্যান্সার হয়েছে 80। পরীক্ষা পরিপূর্ণ, কিন্তু সমাপ্ত হয়েছে না অসমাপ্ত? অসমাপ্ত। আপনি টাইম যা পাইছেন সে টাইমে 100 অ্যান্সার করতে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, দ্বীন ইসলামকে আল্লাহ শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করেছেন, যেন এই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষকে দিক নির্দেশনা দেয়। এই দ্বীন ইসলামকে যারা গ্রহণ করবে, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যেন তাদেরকে অন্য কোনো ধর্মতন্ত্র মতবাদের মুখাপেক্ষী হতে না হয়। ঠিক না? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন পরিপূর্ণ হয় নাই। আমার হাবিব 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, পরিসমাপ্ত করলাম। তার মানে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিলাম। একমাত্র দ্বীন ইসলাম, এর বাইরে কোনো ধর্ম নাই, দ্বীন নাই। ভালো করে দেখেন মুসলমান, সেজন্য হাদিস সাক্ষ্য দেয়, পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূলের কাছে জিবরিল এসেছেন, প্রত্যেকের কাছে কয়বার? ইব্রাহিম নবীর কাছে এসেছেন মাত্র 10 বার, মুসা নবীর কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে এসেছে মাত্র 415 বার। আর আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে জিবরিল 23 বছরে এসেছেন 24,000 বার। কতবার? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে কয়বার? 10 বার। মুসা নবীর কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে মাত্র 415 বার। আর আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত, নবিউল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে জিবরিল এসেছেন 1500 বছর আগে দ্বীনের পয়গাম নিয়ে 24,000 বার। আমরা কিন্তু বুঝি নাই, এই জন্য আমাদের পরিবর্তন নাই। ইহুদি আলেম বুঝতে পেরেছিল, ঠিক না? আমার মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে সমাপ্ত করলাম। দিন পরিপূর্ণ করে আল্লাহ তাআলা ওহী আসার দরজা বন্ধ করে দিলেন। নবী আসার পথও কথা বলে না,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো নবী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে পূর্বে নবীর পরে নবী আসার ৩টা কারণ থাকতো। কয়টা? আমার দিকে তাকান। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। কথা তো এটাই, তার মানে মনোযোগ নাই, বুঝতেছেন? নবীর পরে নবী পূর্বে আসতো কয়টা কারণে? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী। একটা অঞ্চলের নবী, একটা জাতির নবী, সেজন্য আরেক অঞ্চলের জন্য আরেক জাতির নিকট আরেক নবী লাগতো। নবীর পরে নবী আসতো, নবীর পরে নবীর সাথে নবী আসতো। যেমন এক জাতি এক দেশ এক সময়, মুসা তিনিও নবী, তার ভাই হারুনও ছিলেন নবী, ঠিক না? হযরত ইয়াকুব ছিলেন কেনানে নবী, তার পুত্র ইউসুফ ছিলেন মিশরে নবী। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী ছিলেন কি? আঞ্চলিক নবী। কি নবী? এই জন্য আরেক অঞ্চলে আরেক নবী দরকার হতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাতেন। কিন্তু তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শুধু আরবের জন্য আসেন নাই, শুধু আরববাসীর জন্য আসেন নাই। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আদম থেকে ঈসা পূর্বের প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, এক একটা জাতির নবী। আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টি জগতের নবী। এই জন্য মুসলমান ইসলামের দাওয়াত পৃথিবীর সবগুলো দেশে নিয়ে যাওয়ার অধিকার রাখে। একে তো ঈসা নবী আকাশে, তার ধর্ম রিজেক্ট। সবচেয়ে বড় কথা, তার ধর্ম, তার শরীয়ত ছিল শুধু বনি ইসরায়েলের জন্য। তো বাংলাদেশে যাদের কাছে খ্রিস্টানরা ধর্ম প্রচার করে, এরা কি বনি ইসরায়েল না বাঙালি? কথা বলে না। তাহলে তাদের ধর্ম আর তাদের নবী ঈসার আদর্শ অনুযায়ী বাংলাদেশে আলেম ওলামা ইসলামিক স্কলারদেরকে ইউরোপ আমেরিকায় ইসলাম প্রচারের সুযোগ দেয় না। আজকে 12 বছরের বেশি সময় ডক্টর জাকের নায়েক আমেরিকা যেতে পারে না, কারণ ওখানে শিকাগোতে খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিতের সাথে তার বাহাস হয়েছিল। বাহাসে জাকের জিতেছিল, খ্রিস্টান হেরেছিল, যেতে দেয় না। আহমদ দিদাদ রহমতুল্লাহকে আমেরিকায় ঢুকতে দেওয়া হতো না। আমি যে একজন ছোটোখাটো দায়ী, আমি 23 সালে লন্ডন সফরে গিয়েছিলাম। 7টা প্রোগ্রামে 4টা করেছি, 3টা প্রোগ্রাম তো নবীর আদর্শের বিপক্ষে যাইয়া কিসের ধর্ম পালন করো? কথা বলে না। তো নবীর পর নবী আসার কারণ ছিল কয়টা? এর একটা কারণ ছিল, এক অঞ্চলে এক নবী আসলে, এক জাতির নিকট এক নবী আসলে আরেক অঞ্চলে আরেক নবী লাগতো, নবীর পর নবী আসতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, কারণ তিনি আরববাসীদের নবী ছিলেন না, তিনি সৃষ্টি জগতের নবী হিসেবে এসেছেন। পূর্বে নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, কথা শুনতেছেন ভাই? মনোযোগ আছে তো? দ্বিতীয় কারণ হতো যে আপনার পূর্বের পয়গম্বর দিনের কাজ করতে করতে ইন্তেকাল করতেন, বাকি কাজ ধরতে আরেকজন নবী লাগতো, নবী আসতো। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখেন, ওয়া ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মাইয়াতি বাদা। একজন পয়গম্বর দিনের কাজ যা বাকি রেখে যেতেন, আরেক পয়গম্বর এসে বাকিটা শুরু করতেন। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন।
আল্লাহর রসুল কিছু বাকি রেখে যান নাই। এজন্য নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণটাও আল্লাহ ক্লোজ করে দিয়েছেন। রসুল্লাহ কিছু বাকি রেখে গেছেন? কথা বলে না। বাকি রেখে গেছেন? তো নবীর পর নবী আসার দ্বিতীয় কারণটা আল্লাহ ১,৫০০ বছর আগে কি করছেন? বন্ধ করে দিয়েছেন। নবীর পরে নবী আসার তৃতীয় কারণ কি ছিল? নবীকে আল্লাহ যে দলিল দিতেন, কিতাব কিতাব কিতাব, যেমন মুসাকে দিয়েছেন তাওরাত, ঈসাকে দিয়েছেন ইনজিল, দাউদকে দিয়েছেন জাবুর, ঠিক না? কথা বলে না। তো ওই কিতাবগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিতেন। নবীরা এন্তেকালের পর ধর্মের ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী প্রতারকরা ধর্মগ্রন্থের মধ্যে ভেজাল ঢুকাই দিত। সেজন্য সারা দুনিয়া এখন আর তাওরাত নাই, ওল্ড টেস্টামেন্ট আছে। এটা আল্লাহর বাণী না, পাদ্রীদের তৈরি করা। ঠিকটা ঠিক মতো কইতে পারলা না রংপুরবাসী? আইতে কি উডি খাও নাই? হ্যাঁ বলেন। আগে আমাদের বাসায় দাদা হুজুর বাবা হুজুরের খাদেম কিছু রংপুরের ছিল। তো শুধু মজা লাগতো, জিজ্ঞেস করতাম বাড়ি কই, বলতো অংপুর। রাতে কি খাইছো, কই উডি। এটা শুনতে বারবার জিজ্ঞেস করতাম। এখন আর রংপুরের মানুষ অংপুর বলে না, রংপুরে বলে। রংপুর এখন স্মার্ট শহর হয়ে গেছে, বিভাগ হয়ে গেছে। আল্লাহর অলি কারামত আলী জনপুরি শুয়ে আছে। এই বরকতে রংপুর বিভাগকে আল্লাহ বাংলাদেশের সবচেয়ে ডেভেলপ একটা ডিভিশনে পরিণত করে দিক। আলহামদুলিল্লাহ বলে। কথাগুলো শুনতেছেন? তাহলে নবী কি নিয়ে আসতেন? কিতাব। নবী বিদায় নিতেন, কিতাব কি হইতো? আসমানি কিতাবগুলো তার অথেন্টিসিটিকে হারিয়ে ফেলতো, ঠিক না? যেমন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার কয়েক বছরের মধ্যেই বনি ইসরাইল তাওরাত কিতাবটাকে ভেজাল করে দিছে। কি করে দিছে? ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট, ওখানে এমন মিথ্যা কথা আছে যা বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। যেমন যেমন ওল্ড টেস্টামেন্টে ইহুদিরা ঢুকাই দিছে লূত আলাইহিস সালাম নাকি তার মেয়েদের সাথে সহবাস করত। এটা কি নবীর কাজ ছিল? এটা ওল্ড টেস্টামেন্টে আছে। এটাকে কি আর আল্লাহর বাণী বা ধর্মগ্রন্থ বলা যায়? তাহলে মুসা নবী ইন্তেকালের পর বনি ইসরায়েলের ধর্ম ব্যবসায়ীরা এই কথা ঢুকাইছে। কথা বলে না। ঈসা নবীর উপর আল্লাহ নাজিল করেছিলেন ইনজিল। কি? ঈসা নবী আকাশে উঠার মাত্র ৬০ বছরের মধ্যে সেন্ট পৌল ইনজিল কিতাবটার মধ্যে সেরেকার কুফর ঢুকাই দিছে। কয় বছর পর? বলেন, মাত্র ৬০ বছর। কয় বছর? সেন্ট পৌল কিতাবটারে ভেজাল করলো, ঢুকাই দিল দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদ। নাউজুবিল্লাহ বলে। তারপর এই বাইবেল যে কত পরিবর্তন হয়েছে, আমাদের গবেষণায় প্রতিষ্ঠানে 11টা সংস্করণ বাইবেল আছে। কয় সংস্করণ? 11 বাইবেলে 11 রকম কথা। ঈশ্বরের বাণী কি 11 রকম হয় না একরকম? তা বাইবেল তার অথেন্টিসিটি হারিয়ে ফেলছে, ঠিক কিনা? তো পূর্বের কিতাবগুলো সংরক্ষণের দায়িত্ব ছিল উম্মতের, তারা গড়বড় করত। কিন্তু আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করলেন 30 পারা কোরআন দিয়ে। এই কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে নিলেন। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো একটা বাক্যের, কোনো একটা শব্দের, কোনো একটা অক্ষর কেউ বদলাতে পেরেছে? এই বসো এখানে ডান পাশে, 1 সেকেন্ডে বসে যাও সব। রাত বেশি আমি জানি, কিন্তু আজকের মাহফিল ব্যতিক্রম মাহফিল। এরপর আমাদের প্রশ্নোত্তর পর্ব আসতেছে। ফেতনা তো একটা না, আমাদের ফেতনা আছে, আবার কিছু বাতিল ফেরকাও মাথা গজাইছে। এই উত্তরগুলো নিয়ে যেতে হবে। সব প্রশ্ন আমার কাছে চলে এসেছে। আমি ইনশাল্লাহ সংক্ষেপে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যাব ইনশাল্লাহ। আর যে ফেরকাটা এই কাজ করতেছে, তারা খ্রিস্টানদেরকে সুযোগ করে দিচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করার। তাদের মুখস্থ আজকে উন্মোচন হবে ইনশাল্লাহ। তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। জীবনে কত খেলা দেখতে যে দিন পার করেছেন,
নেতার পিছনে মিছিল দিয়ে গলা ভাঙছেন, বৃষ্টিতে ভিজেছেন, সূর্যের আলোতে শুকিয়েছেন। দিন ইসলামের স্বার্থে আজকে যদি পুরা রাতও দিতে হয় রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা। হাত নামান, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি সারা রাত আপনাদের বসাবো না, খুব কম সময় ছেড়ে দিচ্ছি। না, সারা রাত ওয়াজ করলে ওয়াজ থাকবে না, আওয়াজ শুরু হবে। আমি যা বলি তা শোনেন, খুব কম সময়ে তফসিরটা করেই আমি জরুরি কিছু কথা বলে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ? আমার ভাইরা, কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ বদলাতে পারছে? কারণ আল্লাহ তো আদম সৃষ্টির আগে সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার দিন শেষ দিন। সেই দিন ইসলামের মূল দলিল কি? এই কোরআন হেফাজতের দায়িত্ব যদি আমাদের হাতে থাকতো, ধর্ম ব্যবসায়ী, চোরচোট্টা, প্রতারক, বাতিলপন্থীরা কোরআনকে রদবদল করে দিত না, দেখে আর ইসলাম থাকতো? কথা বলে না। ইসলাম চিনতে হবে কি দিয়ে? আর সুন্নাহ দিয়ে। এখন মনে করেন আমেরিকার কোনো লোক খ্রিস্টান মুসলমান হবে, সে যদি বাংলাদেশের মুসলমানদেরকে দেখা মুসলমান হইতে যায়, সে আর মুসলমান হবে? বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, মিথ্যা বলে, চুরি করে, টেন্ডারবাজি, দাগাবাজি, চাঁদাবাজি, পাল্লায় ওজনে কম, জেনা বেবিচার, এটা তো ইসলামের কাজ না। তো এই দেশের মুসলমানকে দেখলে কোনো বেদিন মুসলমান, কিন্তু ইসলামের দলিল কোরআন দেখলে, তাহলে যদি কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ না রাখতেন তো ইসলামের অস্তিত্ব থাকতো? আর কিয়ামত তক আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকতো? সেজন্য পূর্বে নবীর পরে নবী আসতো, আসমানি কিতাব ভেজাল হয়ে গেলে নতুন কিতাবের জন্য নতুন নবী আসতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, ওনার মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিন ইসলামের মূল যে দলিল কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখেছি। ডিনার সাহেব, ফোনগুলো সব পকেটে রেখে দেন, বন্ধ করে, সব 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 ফোন বন্ধ করে দেন। শুনতেছেন? মনোযোগ আছে? ১৫০০ বছর আগ থেকে এখন পর্যন্ত কাফের মুশরিক বাতিল ফেরকা কোরআন বদলাইতে চায় নাই? চাইছে? এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়াদের 12টা ফেরকা, ইসনা আশারিয়া। মূলত শিয়ারা দুই ভাগ, আহলুত তাশাইয়্যু কোবরা, আহলুত তাশাইয়্যু সোগরা। যারা আহলুত তাশাইয়্যু সোগরা তাদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি। কিন্তু যারা আহলুত তাশাইয়্যু কোবরা তাদেরকে আমরা কাফের বলি, কারণ তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান তিনজন কোরআনকে পরিবর্তন করছে। নাউজুবিল্লাহ। তাদেরকে মুসলমান বলা যাবে? ইরান থেকে তারা একটা কোরআন শরীফ বের করছে, ওখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে 114টা সূরায় ওয়ালায়া নামে সূরা আছে নাকি? আছে? এটা কোন সূরা জানেন? সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আল্লাহ নাজিল করছেন 8 আয়াত। ওরা শিয়া আহলুত তাশাইয়্যু কোবরা এই একটা আয়াত ঢুকায় দিছে। ঢুকায় সারতে পারছে না, ধরা খাইছে। শুধু ধরা খাইছে না, কাফের হিসেবে পরিচয় দিল। কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসেবে প্রেরণ করে, আর নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আসবে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে
দিনকে পরিপূর্ণ করলেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত তক আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান না কাফের? ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া আইজান কাফের। তার কাফের হওয়াতে যে সন্দেহ করবে সেও কাফের। এই আকীদা খাতমে নবুয়তের বিপক্ষে দুইটা কাফের সম্প্রদায় কাজ করতেছে। এর মধ্যে একটা হচ্ছে ঈসাই জামাত, এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এরা বাংলাদেশে ঢুকছে 1975 সালে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে এ পর্যন্ত খ্রিস্টান বানাইছে। আর তারা সহযোগিতা নিচ্ছে লামাযহাবীদের থেকে। একটা ফেরকা আছে নিজেদেরকে বলে আহলে হাদিস, কখনো বলে মুহাম্মাদি। না, খাঁটি মুমিন ছাড়া কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারে না। আর আমাদের পরিচয় মুহাম্মাদি কেন হবে? হবে উম্মতে মুহাম্মাদি, ঠিক না? ওরা তো এই নামটা বলেও বেয়াদবি করতেছে। মুসলমানের নাম কি হবে, মুহাম্মাদি না উম্মতে মুহাম্মাদি? আসলে তারা আহলে হাদিসও না, তারা যে পরিচয় দেয় মুহাম্মাদি, যেহেতু খাঁটি উম্মত না, এই জন্য মুহাম্মাদিও বলা যাবে না। তাদের একটাই নাম সালাফি বা লামাযহাবী। সালাফিও বলা যাবে না, সালাফি হচ্ছে সালফে সালাইনরা, এরা হচ্ছে লামাযহাবী। এরা বাংলাদেশে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিচ্ছে। আমি কি বিষয়টা খুলে বলবো? আবার ক্ষেত্রে প্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, শাফাত করবে ঈসা। অতএব ইসলামে থেকে লাভ কি? ঈসার ধর্ম গ্রহণ করি যে শাফাত করবে? নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাইরা, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, এই কথাগুলো টেলিভিশন চ্যানেলে ওয়াজের মাঠে প্রচার করে কোন ফেরকার মৌলবীরা? লামাযহাবীরা।